সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল হাতে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। কেন যাচ্ছি কি বলতে পারবেন? এটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা একদম দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চারপাশে অনেক বৃষ্টি হচ্ছিল, এর মধ্যে একদম ভোরবেলা উঠে রেডি হয়ে যাচ্ছিলাম। আর কে সেই মানুষ অবশ্যই বুঝতে পারবেন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। কি ব্যাপার শেফা, তুমি সকাল সকাল এরকম ফুল টুল নিয়ে রেডি হয়ে গেলা যে? যাচ্ছি একটা স্পেশাল মানুষকে রিসিভ করার জন্য। বাবা, স্পেশাল মানুষকে রিসিভ করার জন্য যাচ্ছ? হ্যাঁ। এই এখন বাজে সকাল ভোর 7টা, এখনই শেফা রেডি হয়ে গেছে আর আমাকেও রেডি করাইছে। ওনাকে কাকে রিসিভ করতে যাবে? স্পেশাল একজন নাকি আসতেছে। ফুল মানেই তো হচ্ছে স্পেশাল কিছু প্রিয় মানুষদের জন্য আমরা কিন্তু ফুল কিনি। তো গাইস আজকে হচ্ছে এই জন্য এয়ারপোর্টে সকাল সকাল চলে যাব। আর কে আসতেছে কার জন্য এটা এগুলো কিন্তু এখনই বলা যাবে না, এটা হচ্ছে সিক্রেট থাক। ফুল ব্লগটা দেখতে পারলেই বুঝতে পারবে। তো যেই কথা সেই কাজ, রেডি হয়ে গাড়িতে করে চলে যাচ্ছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর বাহিরে গাইজ দেখতে পারতেছেন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তো এখানে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম একদম খুশি মনে, এতদিন পর দেখবো। এটার কিন্তু মজাটাই আলাদা। দেখতে দেখতে আমরা হচ্ছে একদম এয়ারপোর্টের মধ্যে চলে আসছি। আর এত বৃষ্টি ছিল ওই দিন, 1 মিনিটের জন্য বৃষ্টি থামতেছিল না, মানে এক হচ্ছে আবার শুরু হচ্ছে এরকম একটা অবস্থা ছিল। তো আমরা গাড়ি থেকে নেমে গেটের কাছে ওয়েট করতেছিলাম কখন আসবে কখন আসবে। তো ওয়েট করার প্রহর যেন শেষ হচ্ছে না, আমরা সময় গুনতেছি, বাট সেই সময়টা আসতেছে না যে কখন আমরা দেখব আমাদের প্রিয় মানুষটাকে। তো বলেই দিই কার জন্য আজকে মূলত এয়ারপোর্টে আসা। আসলে আজকে হচ্ছে আমার চাচা আসতেছে সৌদি থেকে, তো তার জন্যই আসা। আমরা প্রায় অনেকজনই ছিলাম এখানে, বাট সবাই তো ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না, এই কারণে আমরা সবাই ছিলাম। আর এখানে গেলেই বোঝা যায় প্রিয়জনের মূল্য কতটুকু। কেউ যাচ্ছে, কেউ আসতেছে, কেউ খুশি মনে আসতেছে, কেউ যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই তো হচ্ছে আমার কাকা এসে গেছে। এখানে আমার জামাই তাকে ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছিল। তো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল, এতদিন পর দেখা হলো। আল্লাহ সুস্থ সহমতে নিয়ে আসছে, এটাই আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। তো এখানে তারপরে মালপত্রগুলো ব্যাগে তুলে নেওয়া হচ্ছিল, যেহেতু যাবে অনেক দূরে, তো সুন্দর মতো সেফে সবকিছু তুলতে হবে। তো এখানে সবাই এটাই করতেছিল। তো অবশেষে হচ্ছে সবাইকে বিদায় দিয়ে আমি আর আমার জামাই হচ্ছে ব্যাক করব, যেহেতু সবাই যাবে হচ্ছে দাদা বাড়িতে, এই কারণে আমরা তো আর ওখানে যাব না। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। তো গাইজ দেখেন এই পরিমাণ বৃষ্টি ছিল, তো ভাগ্যিস আমরা ছাতা নিয়ে বের হয়েছিলাম 2 জন। তো ছাতা নিয়ে কোনো মতো এয়ারপোর্ট থেকে বের হয়েছিলাম। আর বের হওয়ার পথে জামা কাপড় সব একদম ভিজে যাচ্ছিল, এত পরিমাণ বৃষ্টি ছিল। তো আমি একটু বৃষ্টি বিলাস করার চেষ্টা করতেছিলাম। আজকে আমার এই ছোট্ট একটা ব্লগ ছিল, সবার কাছে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।